تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات সে রাসূলগণ আমরা তাদের কাউকে অপর কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন আবার কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس আর মারিয়াম পুত্র ঈসাকে আমরা স্পষ্ট প্রমাণাদি প্রদান করেছি ও রূহুল কুদুস দ্বারা তাকে শক্তিশালী করেছি ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر আর আল্লাহ ইচ্ছা করলে তাদের পরবর্তীরা তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি সমাগত হওয়ার পরও পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না কিন্তু তারা মতভেদ করল ফলে তাদের কেউ কেউ ঈমান আনলো এবং কেউ কেউ কুফরি করলো ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد আর আল্লাহ ইচ্ছা করলে তারা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না কিন্তু আল্লাহ যা ইচ্ছা তা করেন يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون হে মুমিনগণ আমরা যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বে যেদিন বেচাকেনা বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না আর কাফেররাই জালিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো ইলা নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না নিদ্রাও নয় আসমান সময়ে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন আর যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আর কুরসি আসমান সমূহ জমিনকে পরিব্যাপ্ত করে আছে আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা নয় আর তিনি সুউচ্চ সুমহান لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই সত্য পথ সুস্পষ্ট হয়েছে ভ্রান্ত পথ থেকে অতএব যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহর উপর ঈমান আনবে সে এমন এক দৃঢ়তর রজ্জু ধারণ করলো যা কখনো ভাঙবে না
আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান আনে, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আর যারা কুফরি করে তাগুত তাদের অভিভাবক, এরা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন? যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনি, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين ইব্রাহিম বললেন, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও। তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه অথবা সে ব্যক্তির মতো যে এমন এক জনমত অতিক্রম করছিল যা তার ছাদের উপর থেকে বিধ্বস্ত ছিল। সে বলল, মৃত্যুর পর কিভাবে আল্লাহ একে জীবিত করবেন? তারপর আল্লাহ একে 100 বছর মৃত রাখলেন, পরে তাকে পুনর্জীবিত করলেন। قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه আল্লাহ বললেন, তুমি কতকাল অবস্থান করলে? সে বলল, একদিন বা একদিনেরও কিছু কম অবস্থান করেছি। তিনি বললেন, বরং তুমি 100 বছর অবস্থান করেছো, সুতরাং তুমি তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর দিকে লক্ষ্য করো, সেগুলো অবিকৃত রয়েছে, এবং وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما লক্ষ্য করো তোমার গাধাটির দিকে, আর যাতে আমরা তোমাকে বানাবো মানুষের জন্য নিদর্শন স্বরূপ, আর অস্থিগুলোর দিকে লক্ষ্য করো কিভাবে সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দেই। فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير অতঃপর যখন তার নিকট স্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, কিভাবে আপনি মৃতকে জীবিত করেন দেখান, তিনি বললেন,
তবে কি আপনি ঈমান আনেননি? তিনি বললেন, অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার মন যাতে প্রশান্ত হয়। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا আল্লাহ বললেন, তবে 4টি পাখি নিন এবং তাদেরকে আপনার বশীভূত করুন, তারপর সেগুলো টুকরো অংশ এক এক পাহাড়ে স্থাপন করুন, তারপর সেগুলোকে ডাকুন, সেগুলো আপনার নিকট দৌড়ে আসবে। واعلم أن الله عزيز حكيم আর জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে এক শস্য দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন, আর আল্লাহ সর্বব্যাপী, প্রাচুর্যময়, সর্বজ্ঞ। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون যারা আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে, তারপর যা ব্যয় করে তা বলে বেড়ায় না এবং কোনো প্রকার কষ্টও দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।